গাইস আজকে এমন একটা জায়গাতে আসলাম, এটা সালাইপুর কবরস্থান। মানে গোরস্থানটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত সুন্দর লাগতেছে। আমাদের পাবনা সদর গোরস্থান দেখছি অনেক কবর বাঁধা, তেই ভাই এখানে গোরস্থানে কাজ করে, মানে ঘাস কাটতে আসে। তেই ভাইয়ের থেকে কি কথা কোনো শোনেন। ধরেন আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে যে অনেক বড় লোক আছে আমার এলাকায় যাদের কবর বাঁধার সামর্থ্য আছে, হয়তো টাইলসও লাগাতে পারে, কিন্তু এমনও গরিব আছে তার মনে আশাও জাগতে পারে যে আমার কবরটা, আমার বাপের কবর, আমার মার কবরটা যদি বাঁধতে পারি তাহলে ভালো লাগতো, কিন্তু তার তো সামর্থ্য নাই বা তার টাকা পয়সাও নাই। এই জন্যই আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের গোরস্থানে কোনো কবর বাঁধার নিয়ম নাই। নেম প্লেট লাগা দেওয়া আছে অনেক, ওই যে স্টিল পাইপগুলো আছে, এসএস পাইপগুলো যাচ্ছে, ওগুলা দিয়ে চারমুড়ে দিয়ে, যেমন ওই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা খেজুর সাহেবের কবর, ইনার কবরে ধরুন ওর ছেলেরা টাই ওই যে করে দিয়েছে, এসএস পাইপ দিয়ে মনে করেন চারপাশে 5 শিকল দিয়ে দিয়েছে, এরকম করে দেওয়ার মতন আছে, আছে। তাই বলে কোনো বাধা কোনো কবর আমার এনে কোনো নাই, নাই, পারমিশন আসলে নাই। এই যে আমরা যারা কবর যে বাঁধি, এটা বাঁধে লাভটা কি? এ বাইরে লাভ নাই। ধরেন ওর যে হয়তো তাদের একটা ইচ্ছা থাকে যে আমার বাপের কবর এখানে আছে, এটা চিহ্ন থাকে যাবে সারা জীবন, তো আমি মনে এই করি জন্যই। কবর বাঁধাটা উচিত না। আমি সৌদি আরবে দেখে আইছি, দুবাইতেও থেকে আইছি, মানে এখানে আরব কান্ট্রিতে কোনো কবর বাঁধে না, পাকা করার কোনো নিয়ম নাই, দেখি নাই। ওরা তো ওদের তো টাকা পয়সা অনেক আছে, কিন্তু অনেক ওরা তো আছে। বাঁধে না। তা আমাদের এখন বাংলাদেশে এই যে চলিতটা আমি দেখি, কবর মানে যারা পয়সাওয়ালা লোক, তারা টাইস টুইস লাগা, লাভ তো নাই। আপনি দুনিয়ার পর দিন সঠিক আমলটা করে সেই যাওয়া লাগবে। এখানে এই যে এটাই সৌন্দর্য করে এটাই তো লাভ নাই, কবর না তো না সুন্দর করে লাভ আছে না নাকি? না না, আমল করতে হবে আমার। আপনার আমলটা আমার থাকা আমল লাগবে যদি ভাই। ভালো হয় তাহলে আখেরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। দুনিয়াতেও শান্তি, সবচেয়ে বড় কথা আমার এইটা। প্রথম পরীক্ষাই হচ্ছে কবরে, যদি আমি কবরে যদি ফেল মারি তাহলে তো আমার কিছুই নাই না আর, না না, সব জায়গায় আমি ফেল মারবো। এটা সবচেয়ে এটাই। মূল্যবান কথা। এই জন্য মানে ভাইয়ের সাথে দেখা হলো, তো ভাইয়ের কথাগুলো শুনে ভালো লাগলো, এই জন্য আপনাদেরকে একটু দেখালাম, শুট করতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর একটু সবাই 5 ওয়াক্ত নামাজ নামাজ পড়, পড়বেন। তো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।